টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা এটা কিন্তু অনেকেই জানি। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো থ্যাংক ইউ সো মাচ। শ্রম দিয়ে আমরা সবাই বসে থাকি, তবে একটা কথা আছে, যদি থাকে নচিবে আপনা আপনি আসিবে। কথাটা বাস্তব, সত্য এবং ন্যায়সঙ্গত। তবে এই সত্যকে এই সত্যকে কাজে লাগানোটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, কিন্তু কেউ সে নিয়ামতকে কাজে লাগাচ্ছে, কেউ কাজে লাগাইতেছে না। কেউ হয়তোবা এই নিয়ামতকে কাজে লাগাচ্ছে, আবার কেউ অবহেলা করছে। এটাই হচ্ছে দুনিয়ার নীতি। আজকে আমি নীতি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হইনি। আপনাদের সামনে হাজির হয়েছি একটি ছোট্ট কথা নিয়ে। সে ছোট্ট কথাটি হলো, যারা কাজের পাশাপাশি ফ্রি সময়কে কাজে লাগাতে চান, উইদাউট ইনভেস্টে হাতের মুঠোফোনটাকে ব্যবহার করে অনলাইন থেকে ইনকাম করতে চান, ভাই আমি করতেছি, আপনার সমস্যা তো নেই। তবে আমিও ইনভাইট করছি, আপনি চাচ্ছেন আসেন একসাথে ইনকাম করি। একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই হাতে হাত রেখে কাজ করি। একটা সোনার বাংলাদেশ নয়, বাংলাদেশের হাজারো অসুস্থ মানুষকে সুস্থ করার লক্ষ্যে আমরা কাজ করি। আজকে সোশ্যাল মিডিয়ায় আমি আপনাদেরকে ইনভাইট করছি একটা ভিডিওর মাধ্যমে। আমার ব্যাকগ্রাউন্ডে একটা যে ভিডিও দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা বিশাল একটা কোম্পানি, 200টি প্লাস কান্ট্রিতে, 200টি প্লাস দেশে সুবর্ণ সুযোগ রয়েছে আপনার নিজের স্বাস্থ্য, হেলথকে ঠিক রেখে দেন হচ্ছে ইনকাম করার। আপনি চাইলে আপনার নিজেকে ব্যবহার করতে পারেন, নিজের সময়কে কাজে লাগাতে পারেন। ফেসবুকে হাজার হাজার ভিডিও দেখে, টিকটক দেখে নিজের মাইন্ডকে আপনি দূরে ফেলে দিচ্ছেন, অবহেলা করছেন, নিজের ব্রেইনকে আপনি লস করছেন। ফেসবুক কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, তিনি ফেসবুক তৈরি করেছেন, বাট তিনি ফেসবুক ইউজ করেন বলে আমার মনে হয় না। তার সন্তানেরা ইউজ করেন বলে মনে হয় না। কেন? তিনি যে চিন্তা শক্তি দিয়ে ফেসবুক তৈরি করেছেন, তার সন্তানেরাও যাতে ভালো কিছু তৈরি করতে পারে, তারা কখনো ফেসবুক দেখে সেটা শিখবে না, বরং তারা সেটা তৈরি করে ফেসবুক থেকে বা আরো বড় কিছু থেকে শেয়ার করবে মানুষের মাঝে। এটাই তাদের চিন্তাধারা। কিন্তু আল্লাহ তাআলা সে মার্ক জুকারবার্গকেও যেই ব্রেইন দিয়েছেন, আপনি আমি যারা ফেসবুকের ভিডিও স্ক্রলিং করে সময় পাস করছি, আপনাকে এবং আমাকেও সেম একই একই ব্রেইন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আপনার আর তার আর আমার ভিতরে পার্থক্য শুধু একটাই, আমরা ফেসবুকে স্ক্রলিং করি, সময়টাকে কাজে লাগাচ্ছি না, বাট সে সময়কে কাজে লাগাইছে। সে সময়কে কাজে লাগিয়ে সময়ের সাথে পুরো বিশ্বের কাছে একটি কি করেছে, একটা প্ল্যাটফর্ম শেয়ার করে দিয়েছে, যে এইখানে সমস্ত ধরনের ন্যায় নীতি সহ, মিথ্যা সহ, সত্য সহ সমস্ত কিছু প্রচার হচ্ছে। কিন্তু আমরা কেউ হাসতেছি, কেউ কাঁদতেছি, কেউ দেখতেছি, কেউ সময়টাকে ওয়েস্ট করছি কোথায়? সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করার মাধ্যমে, কিন্তু কাজে লাগাচ্ছি না। তো আমার জায়গা থেকে আমি আপনাদেরকে একটি আবেদন করছি, একটি রিকোয়েস্ট করছি, ভাই আপনার ভিতরে মেধা আছে, আপনি কাজে লাগান। অবহেলায় নারীর পিছনে ঘুরে একটা স্ট্যাটাস দেন, লজ্জা করা উচিত ছিল আমাদের। সেটা হচ্ছে নারীদের সাথে প্রেম করে বা কোনো প্রকারের ইসের ভিতরে গিয়েই কয়দিন পরে স্ট্যাটাস দেই, আমি তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবেসেছি। সবচাইতে বেশি ভালোবাসা ব্যক্তিটা আরেকজনের সাথে সংসার করতেছে, বাট তুমি একাই রয়ে গেছো। তোমার ভিতরে ধুকে ধুকে মরছো। কেন মরছো? আরেকটা নারীর শোকে। কিন্তু ওই নারী যে কারণে তোমাকে ছেড়ে অন্য কোথায় চলে গেছে, তুমি সেইটা খুঁজে আজও বের করনি। তোমার ভিতরের শক্তিটাকে জাগাও, নিজেকে চেষ্টা করো পরিবর্তন করার জন্য। তুমি নিজে পরিবর্তন হও,
তোমার পিছনে তোমার পিছনে ওরকম ওর চাইতে হাজার সুন্দরী মেয়ে আসবে, এটাই স্বাভাবিক। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, তুমি নিজেকে প্রেজেন্টেশন করো। তোমার প্রেজেন্টেশনটা যত সুন্দর হবে, তোমার এমপ্লয়িরা যারা রয়েছে, তোমার মিটিংয়ে যারা রয়েছে, তারা তোমাকে ততটাই সাধুবাদ জানাবে। তোমার প্রেজেন্টেশনটা যত সুন্দর হবে, তোমার ওই কাজের দক্ষতা ভিত্তিক ওই প্রেজেন্টেশনের উপরে ভিত্তি করে যদি করা হয়, ওই কাজটা তত সুন্দর হবে। তুমি আজকে কি শিখতেছো, আগামীকালকে তোমার আজকের শেখা বলে দিবে তুমি আগামীকালকে কি করবে। ইয়েস, it is possible. It will be possible for me, it will be possible for you, because just you try what you want your future. What you want your future, what I want my future, it will be possible. Time and tide wait for none. সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, আমরা এটা কিন্তু অনেকেই জানি। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো থ্যাংক ইউ সো মাচ।